এই জন্য সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে আছে ৮ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এই সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মহাপরিচালক বলেন, বর্তমানে যে সকল অনুসন্ধান ও তদন্ত পরিচালনা হচ্ছে তার উপর কোনো দল ও গোষ্ঠীর হস্তক্ষেপ নেই। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা কোনো চাপ অনুভব করছেন বলে আমার মনে হয় না। দুদক স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।